তো এখানে আসার দুইটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে আমাদের যে টিটিসিগুলো আছে সেগুলি দেখা, এবং আচ্ছা একটা মিনিট, এই গাড়ির আওয়াজটা বন্ধ করতে বলো, ওদের অসুবিধা হবে। গাড়ির শব্দে অসুবিধা হবে না আপনাদের? হ্যাঁ, হওয়ার আচ্ছা, আমি রাজশাহীতে এসেছিলাম কালকে, টিটিসিগুলাতে দেখেছি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আজকে আমাদের যে জেলা লিগ্যাল এইড অফিস আছে সেটা দেখে গেলাম। আপনারা জানেন আমরা লিগ্যাল এইডের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছি, যে আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে। একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমাদের 20টা জেলা প্রাথমিকভাবে বাছাই করেছিলাম, তার মধ্যে 12টাতে পাইলটিং করছি। রাজশাহীতে খুব দ্রুত শুরু করব, এই জন্য লিগ্যাল এইড দেওয়ার যে জায়গাটা সেটা দেখলাম। তো এখানে আপনার স্থান সংকুলনে খুব অভাব আছে, আমাদের ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন এখানে বারান্দার দিকে কয়েকটা রুম করা হবে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে, মামলার খরচ ঝামেলা এগুলো খুব কমে যাবে। ঠিক আছে, এটার জন্য এসেছিলাম। ধন্যবাদ আপনাদের। আর প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করতে পারবেন, জাস্ট বলেন। সেটা হচ্ছে স্যার, আমরা গতকালও সেই কথাটি বলেছিলাম যে হচ্ছে সামনের দিনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আপনি এই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত করার ব্যাপারে কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা। আরেকটা বলছেন এই যে আমরা যেরকম ছোট সাজ্জাদকে দেখলাম চট্টগ্রামে, সে আচ্ছা, ওইটা আমি বলতে পারবো না, আমি শুধু বলি নির্বাচন নিয়ে শঙ্কা। আসলে আমাদের এখানে 16-17 বছর যাওয়া ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক অনেক মানুষ আছে যাদের 32, 33, 34 বছর হয়ে গেছে, জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তো আপনারা চিন্তা করেন, প্রায় সম্ভবত অন্তত প্রায় 5 কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই। তো এটা কত ইম্পর্টেন্ট, পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে, অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না। এবং আমি